হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য বেগুন ভাজির রেসিপি নিয়ে আসছি। খুবই সিম্পল, সহজ আর সবারই অনেক পছন্দের। তো এটা এমন কোনো আসলে কঠিন কোনো রেসিপি না, খুব সহজ আর ইজি। তারপরেও একটা সবসময় থাকে যে বেগুন ভাজি অনেকেই পছন্দ করলেও তেল বেশি থাকে দেখে আসলে আমাদের খাওয়া হয় না, যে এত বেশি তেল খাওয়া হয়ে যায়। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি যেভাবে বেগুনটা ভাজি আসলে ভেতরে তেল একদমই ঢুকবে না, আর উপর থেকে একটু ক্রিস্পিও হবে। আর সাথে একটু ধনেপাতার ভর্তাও আপনাদের আমি করে দেখাবো। আর খিচুড়িটা রান্না করেছিলাম, ওটা একটু ডেকোরেশন করে সামনে দিয়ে দিলাম। তা আমি দুইটা মোটামুটি একটু বড় সাইজের বেগুন নিয়ে নিলাম। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, আর এখানে আছে আমার হলুদ, মরিচ আর কর্নফ্লাওয়ার। তো সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দুইটা বড় বড় বেগুনের জন্য আমি 3 টেবিল স্পুন মতো নিলাম। তো এখানে একটু বেশ ড্রাই হয়ে আসছে, আমি সামান্য একটু পানি নিয়ে নিব। পানিটাও 3 টেবিল স্পুন মতো হবে, খুব একটা বেশি না। তো এগুলো সবগুলো দিয়ে মাখাই নিয়ে আসলে এটা রাখা লাগবে না, সাথে সাথে ভাজা যাবে, আর ভেতরে একদমই তেল ঢুকবে না। আর কর্নফ্লাওয়ারটা অল্প করে নিতে হবে, এর চেয়ে বেশি নিলে হবে কারণ একটু বেগুনির মতো হয়ে যাবে, উপরে একটা মোটা কোট মতো হয়ে যাবে, তখন ওইটা আর খেতে ভালো লাগে না, বেগুন ভাজা লাগে না। তো পরিমাণটা এতটাই অল্প দিতে হবে যেন মশলা যেমন হলুদ মরিচের গুঁড়াটা যেমন মাখা মাখা হয়ে আসছে ওই রকম হবে। তো এটাতে হয় কি, কোটটা হালকা করে হলেও ভিতরে তেল ঢোকে না, আর উপর থেকে একটু ক্রিস্পিও হয়। আর আগে আমি যেটা অনেক সময় আমরা যেটা করতাম যে লবণ মাখায় রাখলে পানিটা বের হয়ে যায় বেগুনের, তখন ভাজি করি। কিন্তু তারপরে বেগুনটা ভাজার পরে না কেমন নেতাই থাকে, সুন্দর হয়ে থাকে না, আর বেশিক্ষণ একটু মচমচাও থাকে না। তো এটা দিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব মজা হয়। আর ওয়েট করা লাগে না, সাথে সাথে তেলের উপরে দিবেন, তেলও ঢুকবে না। আপনারা ভাজার সময় একটু খেয়াল করে দেখবেন আমি কি পরিমাণ তেল দিয়েছিলাম, এখন বেগুনের মধ্যে কেমন তেল আছে। আর বেগুনটা যখন আমি উঠাবো দেখবেন যে তেলটা ঠিক অতটুকুই আছে, তার মানে বেগুনের মধ্যে তেল ঢুকেনি, তেল কমেই নেই। তো ছোট্ট একটা আপনাদের ট্রিক্স দিলাম, এটা ফলো করলে ইনশাআল্লাহ বেগুন ভাজিটা খুব ভালো হবে। আমি সবসময় এভাবেই করি, আপনারাও করবেন। আর সাথে যেগুলো ছিল এগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখেন তেলটা কিন্তু ওই রকমই আছে, এতটুকুও কমেনি, খুব সামান্য কমে। আর কোনো সময় এখানে চালের গুঁড়াটা ইউজ করবেন না, কর্নফ্লাওয়ারটা দিলে ভালো। চালের গুঁড়াটা দিলেও তেল ঢুকে যাবে, চালের আটাটা সব সময় তেল টানে বেশি, এই জন্য ওইটা আমি সবসময় অ্যাভয়েড করি। তো বাকিগুলো এইভাবে দিয়ে এখন আমি এগুলো ভেজে উঠাচ্ছি। তেলটা দেখবেন খুব একটা কমবে না, খুবই সামান্য একটু ভাজতে তো লাগেই, একটু সেটুকুই কমবে। তো বেগুন ভাজি তোমার হয়ে গেল, খুব সুন্দর কালার চলে আসছে। দেখেন একদম শক্ত হয়ে সুন্দর হয়ে আসছে, একদম নরম নেতায় যায়নি। তো ছোট্ট করে একটু ডেকোরেশন করে আপনাদের দেখাই দিলাম। আর এবার আমি ধনেপাতার ভর্তাটা করব। এখানে ধনেপাতা, কাঁচামরিচ আমি একটু কুচি করে নিলাম, আস্ত রসুন আর কিছু সুগন্ধি লেবু, যেটা আমাদের এখানে জারা লেবু বলে, আর কিছু পেঁয়াজ স্লাইস করে নিছে, সরিষার তেল। তো আমি এখানে আমার হামাল দিস্তার মধ্যে ভর্তাটা করে নিব। তো প্রথমে রসুনগুলো আমি চপ করে নিচ্ছি। এই ভর্তাটা খেতে খুব মজা হয়, সিম্পল ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার খিচুড়ির সাথে তো খুবই ভালো লাগে। তা আমি যখন করলাম তো ভাবলাম ধনেপাতার ভর্তাটা যখন করছি আপনাদের সাথে এটাও শেয়ার করি। এবার কাঁচামরিচটা দিয়ে দিব, আর এখানে একটু লবণ দিয়ে দিব, তাহলে এটা ইজিতে আমি ভর্তাটা করতে পারবো। লবণটা দিলে ডলে ডলে ভর্তাটা করা ইজি হয়, পরে তো দেওয়াই লাগবে, সেজন্য আমি আগেই দিয়ে নিলাম ভর্তাটা করার জন্য, সুবিধা করার জন্য। এই তো আমি সবগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। শুয়ে আসছে, একদম মিহি করব না, তাহলে আমার কাছে অতটা ভালো লাগে না। আপনাদের যদি মনে হয় মিহিটা খুব ভালো লাগে তাহলে করে নেবেন। আমার একটু থাকলেই ভালো লাগে, কিছুটা দানা দানা থাকবে, সবগুলো একদম মিহি হয়ে যাবে না, ওরকমটা আমার খুব একটা ভালো লাগে না। তো ধনেপাতাটা দিয়ে করে নিলাম, আর রসুনটা একটু পরিমাণে কম হবে, ধনেপাতাটা বেশি হবে। এত সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে এখানে আর কিছুই না, এখানে যেমন নর্মাল ভর্তা আমরা খাই ওইভাবেই, লবণ তো দেওয়া হয়ে গেছে, আর একটু চাট মশলা দিব ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য। সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি কিছুটা, আর স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই তো আমার ভর্তা এখন সুন্দর করে মাখায় নিব, রেডি হয়ে যাচ্ছে আমার ভর্তা। খালি খাটনিটুকু হচ্ছে ভর্তাটা করা। আপনাদের যাদের বাসায় শিলপাটা আছে তারা তো অবশ্যই শিলপাটা করে নিতে পারবেন, আমার কাছেও আছে, কিন্তু আমি এটা সব সময় একটু বের করা রাখা ধোয়া ইজি হয় দেখে আমি এটাতে করে নিলাম। আর আমার এটা একটু সাইজটা বড়, তো
এজন্য একটু ভর্তা বেশি হলে আমি এটাতে করতে পারি। এখন কার কার আসলে জিভে জল আসছে বলেন? আমার তো খুবই ভালো লাগে এই ভর্তাটা, অনেক পছন্দের একটা ভর্তা। আর বেগুন ভাজি তো অবশ্যই ভালো লাগে, খিচুড়ির সাথে দুইটা হলে আমার মাংস আর ভালো লাগে না তখন খেতে। এই যে দেখেন ভিতরটা একদম সুন্দর সাদা হয়ে আছে, কোনো তেলই নাই, তেল হলে বোঝা যায় তো। এই যে ভিতরটা দেখেন কি সুন্দর হয়ে আছে, আর উপর থেকে একটু ক্রিস্পিও আছে আর খুব একটা নেতেও যায়নি। তো এই তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা আমার ইউটিউব পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে ফেসবুক ভিডিওগুলো আমি আপলোড দিই। তো যারা ওখান থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে, ওখানে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।